ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই একটা সুখবর। সেটা হচ্ছে যে পাবলো নেরুদা রচিত অসুখী একজন এবং শঙ্খ ঘোষ রচিত আয়া আরও বেঁধে বেঁধে কবিতা দুটির যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব, যেগুলো অবশ্যই পরীক্ষায় আসার মতো কোশ্চেন। এবং তোমরা যদি তোমাদের পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো একবার অন্তত দেখে পরীক্ষার হলে প্রবেশ করবে, কারণ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসা যাক প্রশ্ন। প্রথমে আমি অসুখী একজন কবিতা, এই কবিতায় যে সমস্ত প্রশ্নগুলো আসার খুবই সম্ভাবনা রয়েছে বা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করি। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? অর্থাৎ এই প্রশ্নটা বন্ধুরা খুবই সত্যি অসাধারণ প্রশ্ন, এবং এই কোশ্চেনটা মাঝে মধ্যেই তোমাদের পরীক্ষায় আসে, কিন্তু অবশ্যই তোমরা এই প্রশ্নটা দেখে যাবে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? কেন তারা স্বপ্ন দেখতে পারলো না? এই প্রশ্নটা। তারপরের প্রশ্ন দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? অর্থাৎ কোন কোন জিনিস, যে সমস্ত জিনিসগুলো আমাদের চূর্ণ হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল যুদ্ধের ফলে, সেই যুদ্ধে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতিগ্রস্তে কি কি জিনিস ক্ষতি হয়েছিল, সেই সমস্ত সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, এবং এই পরিণতির কারণ কি। এবারে আমি 5 নম্বর প্রশ্নের মান যেগুলো পরীক্ষায় পড়বে সেগুলোতে আসি। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখো, তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং যুদ্ধের পরিণতি কি হয়েছিল। এই কোশ্চেনটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। এরই একটা অল্টারনেটিভ কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, যেটা এই কোশ্চেনটাও কখনো কখনো আসে, যে অথবা দিয়ে আছে দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের মর্মান্তিক পরিণতি কি আলোচনা করো। যুদ্ধের মর্মান্তিক পরিণতি কি আলোচনা করো। এবারে কোশ্চেন আসা যাক 2 নম্বর কোশ্চেনে। সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? বন্ধুরা এই প্রশ্নটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরীক্ষায় আসার এবার খুবই সম্ভাবনা রয়েছে, তবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই কমপ্লিট করবে এবং সুন্দরভাবে প্রিপারেশান করে এটা যাবে। তার অল্টারনেটিভ আর একটা কোশ্চেন আছে, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার মৃত্যু না হওয়ার কারণ কি? এবারে আমি চলে আসি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার প্রশ্নপত্র নিয়ে। এই কবিতারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বন্ধুরা সত্যি অসাধারণ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে প্রথমে আমি 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথমে 3 নম্বর, তারপরে আমি 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমাদেরকে একটা কথা বলি, যে শর্ট কোশ্চেন, যেহেতু অনেকগুলো শর্ট কোশ্চেন বাংলা থেকে পড়ে, সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু শর্ট কোশ্চেন পড়া পরীক্ষায় ভালো করে যাতে করতে পারো, তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা টেক্সট বুক সেটা ভালো করে একটু পড়াশোনা করে যেও। টেক্সট বুকটা যদি তোমরা পড়াশোনা করো, তাহলে কোনো প্রশ্নের উত্তর বন্ধুরা আটকাবে না, এটা আমার নিশ্চয়তা। এবং আমি জানি টেক্সট বুক যে ফলো করবে ভালো করে, তার নিশ্চয় সে উপকার পরীক্ষার হলে বুঝতে পারবে এবং সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর দিতে পারবে। আর শর্ট কোশ্চেন উত্তর দেওয়া মানে বন্ধুরা বুঝতেই তো পারছো, সমস্ত রেজাল্ট তোমাদের নিশ্চয়ই ভালো হবে। শর্ট কোশ্চেনের উপরেই সমস্ত কিছু রেজাল্টের উপর ডিপেন্ড করে, সেই জন্য রেজাল্ট ভালো করতে হলে বন্ধুরা অবশ্যই তোমরা টেক্সট বইটা ফলো করবে এবং ভালো করে রিভাইজ করে যাবে, যাতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁটিনাটি দিতে পারো। আসা যাক এই কবিতার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে 3 নম্বরে, দেখো, আমাদের পথ নেই কোনো। পথ বলতে কবি কি বুঝিয়েছেন? কবির এমন আশঙ্কার কারণ কি? কবির এরকম আশঙ্কা কেন করেছিলেন? ওই কোশ্চেনেরই আর একটা অল্টারনেটিভ কোশ্চেন, আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি? অর্থাৎ সাধারণ মানুষ, যারা গরিব সমাজের পদদলিত মানুষ, তারা বিভিন্ন দিক দিয়ে অত্যাচারিত হচ্ছে সমাজে, তাদের পথ নাই, এবং পথ না থাকার কারণ এখানে বিস্তারিত একটু আলোচনা করতে হবে। দ্বিতীয় কোশ্চেনে আসা যাক, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, উর্জিতাংশটির তাৎপর্য লেখো। অর্থাৎ আমাদের শিশুদের সব,
অর্থাৎ আমাদের শিশুদের যে মৃতদেহগুলো এদিক ওদিকে ছড়িয়ে থাকছে, সেই মৃতদেহগুলো ছড়িয়ে থাকার কারণটা কি তা সংক্ষেপে বা এই উদ্ধৃতাংশটির তাৎপর্য একটু সংক্ষেপে আলোচনা করতে হবে। এবারে আসা যাক 3 নম্বর কোশ্চেনে। আমাদের ইতিহাস নেই, কে কেন কথা বলেছেন? ইতিহাস না থাকার কারণ কি, এটির একটু সংক্ষেপে আলোচনা করতে হবে। এই কোশ্চেনটারই অল্টারনেটিভ আর একটা কোশ্চেন, যেটা আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? এখানে সমাজের যারা দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, যারা সমাজে বিভিন্ন দিক দিয়ে অপমানিত হয়, পদদলিত হয়, সেই সমস্ত গরিব নিঃস্ব মানুষদের কথা এখানে বলা হয়েছে। তাদের ইতিহাস নেই। তাদের ইতিহাস নেই কেন সেটা বন্ধুরা তোমরা অবশ্যই জানো, এবং যারা টেক্সট বই পড়েছো তারা অবশ্যই সঠিকভাবে উত্তর দিতে পারবে। তবে অবশ্যই তোমরা টেক্সট বইটা ফলো করে যাবে। তারপরে এই কোশ্চেনটারই অল্টারনেটিভ কোশ্চেন আছে, দেখো অনেকগুলো কোশ্চেনে আছে এটার অল্টারনেটিভ। এমনই ইতিহাস, উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো এবং না থাকার কারণ কি, মানে ইতিহাস না থাকার কারণ কি, তারই আর একটা অল্টারনেটিভ কোশ্চেন। আমাদের ইতিহাস নেই, আমাদের ইতিহাস নেই কেন, অর্থাৎ সাধারণ মানুষদের ইতিহাস কেন নেই সেই ব্যাপারে তোমাদেরকে সুন্দর করে একটু গুছিয়ে পরীক্ষায় লিখতে হবে বন্ধুরা। এরপরে আসা যাক 4 নম্বর কোশ্চেনে। পৃথিবী হয়তো মরে গেছে, এমন সংশয়ের কারণ কি? গিরিখাত, একদিকে ধস, মাথায় বোমারু, নিচে হিমানির বাঁধ, অর্থাৎ চারিদিকেই যেদিকে যাবে সেদিকে বিপদ। সেই বিপদের মধ্যে মানুষ নিজেদেরকে সংশয়ের মধ্যেই রাখতে চাইছেন, কারণ নিশ্চয়তা বলে পৃথিবীতে কিছু নাই। যে কোনো মুহূর্তে তাদের প্রাণ সংশয় হতে পারে, প্রাণ নিঃশেষ হয়ে যেতে পারে। সেই জন্যই তাদের সংশয়ের প্রধান কারণ আমি সংক্ষিপ্ত আকারে বললাম বন্ধুরা, একটু বিস্তারিত আলোচনা করতে হবে। এরপরে 5 নম্বর কোশ্চেন। আমি 5 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো সত্যিই খুবই গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের জন্য, অর্থাৎ 2025 সালে তোমরা যারা মাধ্যমিক দিবে অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা ফলো করবে এবং তোমরা দেখবে একটা কোশ্চেন তোমরা এখান থেকে অবশ্যই পাবে। আমাদের পথ নেই কোনো, আমরা কারা এবং তাদের পথ নেই কেন? পথহারা মানুষগুলোকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারই অল্টারনেটিভ আর একটা কোশ্চেন আছে, আমাদের পথ নেই আর কাদের পথ নেই? এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কোন ব্যবস্থার কথা কবি বলেছেন? 2 নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝেছেন? এই প্রশ্নটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আমার খুবই ভরসা রয়েছে এই কোশ্চেনটার উপর যে অবশ্যই তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে। আয় আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝেছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন? এই কোশ্চেনেরই আর একটা অল্টারনেটিভ কোশ্চেন, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতার মধ্যে কবি যে মূল বক্তব্য তুলে ধরেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। উদ্ধৃতাংশটির প্রেক্ষিতে কবি মানসিকতার পরিচয় দাও। সত্যি এই অল্টারনেটিভ কোশ্চেনগুলো খুবই সুন্দর করে বলা হয়েছে এবং কোশ্চেনগুলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারই আর একটা অল্টারনেটিভ কোশ্চেন আছে, দেখো বন্ধুরা, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন কেন? কবি বেঁধে বেঁধে থাকার অর্থাৎ একটা দলবদ্ধ হয়ে ইউনিটি তৈরি হয়ে থাকার কথা কেন বলেছেন সেটাও কিন্তু সেই কোশ্চেনেরই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর অল্টারনেটিভ। এভাবে কোশ্চেনগুলো সত্যি যেভাবেই আসুক না কেন উত্তর কিন্তু একই রকমের হবে। তো আজকের এই ছিল আলোচনা। তোমরা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে কোশ্চেনগুলো বন্ধুরা ভালো করে ফলো করবে এবং পরীক্ষার হলে যাবে। সবশেষে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধ, তোমরা অবশ্যই এভাবে নতুন নতুন সাজেশান পেতে এবং নতুন নতুন ভালো ভালো কোশ্চেন পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সামনে এগিয়ে যাবে। আর তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন নিয়ে সন্দেহ থাকে বা কোনো প্রশ্নের উত্তর জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি অবশ্যই তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার চেষ্টা করব। আরও একটা কথা বলি, যেটা তোমরা ভালো করে মাধ্যমিকে রেজাল্ট করো, এটাই আমি আশা করি বা কামনা করি। ধন্যবাদ।